আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মুবারক। এই রামাদানের একটা দিনের ছোট ছোট কিছু ক্লিপ সেটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো সেদিন দুপুরবেলা বেরিয়ে পড়লাম এসএ পরিবহনে যাওয়ার জন্য। আসলে এখান থেকে আমি একটা পার্সেল ঢাকাতে পাঠাবো এসএ পরিবহনের মাধ্যমে, যার কারণে এখানে আসা। তেমন কিছুই না, আব্বুর অফিসের একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা বাসায় ফেলে গিয়েছিল সেটা আর্জেন্টলি পাঠাতে হতো। তো আমি সেটা এসএ পরিবহনের মাধ্যমে পাঠানোর জন্য চলে আসলাম। তো কিভাবে কি করতে হয় সবকিছুই আমি মোটামুটি জানি। বেশি কিছুই না, জাস্ট পার্সেলটার ওপরে নাম ঠিকানা সবকিছু লিখে দিতে হবে আর এখানে এসে জমা দিতে হবে। মানে আমি যেই জায়গাতে পাঠাবো ওইখানের অ্যাড্রেসটাও দিতে হবে। তো আমি তো সুন্দর মতো পার্সেল করে ওনাকে জমা দিয়ে দিলাম। দেন আমার অ্যাড্রেসটা লিখে নিচ্ছে, তারপর একটা রিসিট দিবে। গাইস, যাই হোক, তোমাদের কি অবস্থা সেটা বলো। তোমাদের রমজান কেমন কাটছে? আশা করি সবার ভালোই কাটছে। দেখতে দেখতে কিন্তু রমজানের একদম শেষের দিকে চলে এসেছি। তো গাইস, আশা করছি তোমাদের রমজান খুবই ভালো কাটছে। তো তারপর আমি বাসায় চলে গেলাম। আর রাস্তার জ্যামের কথা কি বলবো গাইস। তো বাসায় যাওয়ার পর তো আমি ইফতারি গুলো রেডি করে নিলাম। তো সবার প্রথমে আমি তরমুজের জুস বানিয়েছি, তারপর ভাজা পোড়া গুলো বানিয়ে নিলাম। অল্প পরিমাণে বানিয়েছি কারণ বাসায় সেদিন সবাই ছিল না। তো গাইস, আজকে কিন্তু আমরা দুই বোন মিলে ইফতারি করব। তো দুইজনের পরিমাণই কিন্তু আমি ইফতারি বানিয়ে ফেলছি। আর এখানে বেশি কিছু না, জাস্ট ডিম চপ, আলুর চপ, দেন পেঁয়াজু, এগুলোই বানিয়েছি। তো তার মধ্যে মনে হলো একটু বেলের শরবত বানাই, দেন আমি বেলের শরবতটাও বানিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরেই কিন্তু আজান দিয়ে দেয়, তারপর আমরা দুইজন মিলে ইফতারি করে ফেলি। তো গাইজ, আমাদের দুইজনের ইফতার, বাট ভেরি সুন কিন্তু তোমরা আমার ফ্যামিলির সাথে একটা বড় একটা ইফতারি ব্লগ দেখতে পাবে। আমি আপলোড করব, যেখানে আমার বোনও আসবে শ্বশুরবাড়ি থেকে, আমার ভাগ্নিদের সাথে সবাই মিলে আমরা ইফতারি করব। আর এদিকে আমি ক্যামেরাতে ডিম চপ শো করছি, কারণ ওই দিন আমি ডিম চপ বানিয়েছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে, মানে একটু ডিফারেন্টভাবে বানিয়েছিলাম। আমার খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো ইফতারের পর কিন্তু এই ভাজাগুলা কিন্তু আমরা এমনিই খেয়ে ফেলি, বিশেষ করে আলুর চপ। মানে সব আইটেমগুলোর মধ্যে কিন্তু আলুর চপটা আমার অনেক বেশি পছন্দ। আর গাইস, কি বলবো, এই তরমুজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা শুরু হয়েছে, ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই নামে হয়ে গেল এখন তরমুজের। আর তারপর সেদিন আমি হালিম রান্না করি। আর ঝাল ঝাল হালিম খেতে কার না ভালো লাগে। আর সেদিন আমি ঝাল ঝাল করে হালিম রান্না করে খাই। আর হালিম খাওয়ার পর কেন জানি আমার খুবই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তো আমরা সেদিন 3টা আইসক্রিম খাই। আর চকবার আইসক্রিমটা কিন্তু আমার খুবই পছন্দের একটা আইসক্রিম। সবটা আইসক্রিম কিন্তু একদম চকলেটে ঢাকা থাকে। তো এইদিকে আমরা একটু চিয়ার্স করে নিচ্ছি আমরা তিনজন মিলে। আর ইফতারের পরে কেন জানি আমার লবণ মরিচ দিয়ে কিছু একটা খেতেই হবে, মানে কিছু একটা খেতে ইচ্ছেই করে, না হয় পেয়ারা, না হয় শসা, কিছু একটা জানি কেন খেতে ইচ্ছেই করে। আর চা তো এটা তো মিস হবেই না গাইস। আর কেউ রং চা, কেউ দুধ চা। তো আমরা একটু চিয়ার আপ করছিলাম, আমি দাদুদেন আমরা বোনেরা মিলে। আর এই তো চাটা খাওয়ার পর আমি রাতের জন্য রান্না করি। আর সেদিন একটু গরু মাংস রান্না করেছিলাম। আর কেন জানি ইদানিং আমি যাই রান্না করি না কেন, আমার সবগুলো রান্নায় মানে আমার নিজের কাছে অনেক বেশি মজা লাগে। আর আমি হচ্ছি এখন নতুন নতুন রাঁধুনি, মানে আমি এখন নতুন নতুন রান্না করছি আর কি। তো গাইজ, নিজের প্রশংসা নিজেই করছি। তো গাইজ, আমার তো খাওয়া দাওয়া শেষ। স্বাধীন বাংলাদেশ। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।